আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আমাকে আরেক লোকে ভয় দেখাইছে, আপনারা যদি ক্ষমতা আসেন পাশের লোকেরা তো ঢুকে পড়বে। কি বলছে? পাশের লোকেরা ঢুকে পড়বে। তা বলেছে তা আমি দোয়া করতেছি এরা যেন ঢুকে। তো হে তো বেকুব বলে যে কি বলেন আপনি? তা বলে যে ঢুকলেই তো আমাদের বাংলা, আমরা যে বদনাম আমাদের 71 সালে করে মিথ্যা পাবে, আমরা একটা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসাবে নিজেদের পরিচয় করার জন্য একটা সুযোগ পাব। কেন? যে আওয়ামী লীগ তো কোনো পাশের লোক ঢুকলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করত না, করবে না? করবে না? আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে? ফাইলে সহযোগিতা করবে। আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না, কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না। তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তিকে, তাহলে আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা। কথা বুঝছেন না? বুঝেন না? বুঝছেন? তাইলে ক্লিয়ার? জি জি, ইংরেজিতে। তো তাহলে একটা খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার একটা সুযোগ তৈরি হইব ইনশাল্লাহ। 2, আমরা কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে। কি বলেন? এটার 2 ভাগ করে দেব। 1 ভাগ গেরিলাতে যাইব, ঘোড়াতুন নামলেই লাঠি দিয়ে ধরব। লাঠি কি জায়েজ না না জায়েজ? আমি সবসময় জায়েজ কথা বলি। ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ। আর বাকি অর্ধেকের কি করব? ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জায়গায় চলে যাব। পুরা রিজনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। রাসূল ইসলামের যে হাদিসের যে গাজওয়ায়ে হিন্দ, সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে। ঢুকলে ভালো না খারাপ? আরে ভালো কেন? ভালো না খারাপ বলেন? ভালা বলেন, ভালা। কি বলেন? ভালা। খারাপ তো হইব এই জন্য যদি আপনি দেখিয়া ভয়ে ফালাইয়া দৌড়াইয়া বঙ্গোপসাগরে ফড়ি যান, তারপরে যাইবেন কোন আনে ফড়ি তো পাবেন, যে যাইবেন তো যাইতে মাঝখানে ডুববেন। তো ডুবার চেয়ে আমরা ইনশাল্লাহ দাঁড়াবো। কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে টিকে থাকার সেই পরিস্থিতি ইনশাল্লাহ হবে না, হইতে দেওয়া হবে না, হইতে দেওয়া হবে। ভয় পাইয়েন না।